আচ্ছা, আজকে উজানকে করাবো বিভিন্ন জাম্বলড ওয়ার্ডস থাকবে, সেটা দিয়ে সেন্টেন্স বানানো। তো একটু গন্ডগোল হতে পারে, যেহেতু বাচ্চাদের পড়ানো তো ওইভাবে টাইম মেনটেন করে হয় না, অন্য ভিডিও যেমন বানানো হয় একটু সময় দেখে, একটু নিরিবিলি বা ফ্যান ফ্যান অফ করে। তো একটু সাউন্ডের একটু সমস্যা হতে পারে, হয়তো বাইরে যেহেতু রাস্তার ওপরেই আমরা থাকি একটু আওয়াজ আসতে পারে, তো সেটা আপনারা নিজ গুণে একটু ক্ষমা করবেন। আজকে আমরা করব এই জিনিসটা, বিভিন্ন ওয়ার্ড জাম্বল করা থাকবে, সেটা থেকে সেন্টেন্স করতে হবে। তো প্র্যাকটিস করানো হয়েছে, আবার দেখা যাক, হয়তো ভুল করে, সেটা আমরা বারবার বলে 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 ঠিক করে দিই। তো দেখা যাক ও কত দূর কি করে। আজকে এমনি বেশি কথা বলবো না, ডাইরেক্ট উজানের ভিডিওই আমরা দেখাবো। না করো তো, আগে প্রশ্ন পড়তে হয়। প্রশ্ন কি আছে উজান? মেক সেন্সিবল sentences with the following. হ্যাঁ, কি আছে? white is milk. কি হবে? Milk is white. ঠিক করে লিখবে। প্রথমেই ভুল হয়ে গেল, তুমি জানো কি ভুল হলো? M the capital. M-I-L-K. মিল্ক। তারপরে হ্যাঁ লেখো। এই সব পড়াগুলোই কিন্তু ওদের স্কুল থেকেই দেওয়া হয়। উজানকে যেগুলো যেগুলো পড়াই খুব বাইরের বই বাদ দিয়ে, মানে যেগুলো একদম পঠন সংক্রান্ত ব্যাপারে একদম সম্পূর্ণরূপে আমি স্কুলের উপর নির্ভরশীল। ওদের স্কুল যেগুলো পড়ায় সেগুলোই পড়ানো হয়। স্কুল এনাফ। ফুল স্টপ দাও, ফুল স্টপ না হলে কোনো কিছু কমপ্লিট হয় না। স্কুল এনাফ ইনফরমেশন দেয়, এনাফ লেসন্স দেয়, প্র্যাকটিস করায়। তো সেদিক থেকে আলাদা করে আমাকে বিশাল কিছু খাটতে হয় না। করো। এগুলো সব স্কুলের বইয়েরই অন্তর্গত। একমাত্র যদি বলে দিই যেগুলো আর কি বইয়ের বাইরের পড়া, সিলেবাসের বাইরের পড়া, সেগুলোই। হ্যাঁ, তার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমি নিজে থেকে করাই, কিন্তু স্কুলের পড়ার মধ্যে অন্তর্ভুক্ত, যেমন ওই টেবিলের ম্যাচিং, এইগুলো। দেখো, দিসের এই যে টিএইচ আই করেছো, আইটা অনেকটা নেমে চলে এসছে। দেখো নিচের লাইনে এইচটাও নেমে চলে এসেছে অনেকটা, আইটাও নেমে চলে এসেছে। তো ওটাকে ওই নীলের মধ্যেই রাখতে হবে। দিস ইজ এ ক্যাট হলো। এবার এটা কি কমপ্লিট হলো? তাহলে কমপ্লিট করো। তারপরে নাম্বার 3। হ্যাঁ, সুন্দর করে লেখো। দা রোজ লেখো। আপনারা একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে ভালো লাগবে, তাহলে উৎসাহ পাবো। The rose is red. R-E-D. Red. Full stop. ভেরি গুড। এরকম ফুল স্টপ দেবে সবসময়। হ্যাঁ, তারপর fat am I am fat. লেখো। I am fat. F-A-T fat. I am fat. Full stop. দাও, ফুল স্টপ দাও। এ আর এমটা দূরে দূরে হয়ে গেল, এমটা একটু কাছে করো। তারপরে কি আছে? তাহলে কি হবে? লেখো, উই প্লে ক্রিকেট লেখো। লেখো, সুন্দর করে লেখো, লেখো। এই যে মাঝে মাঝে একটু হাসি টাসি দিচ্ছে। নাও করো, উই প্লে ক্রিকেট, তাই তো? নাও লেখো। এই যা, ডব্লিউ লিখতে গিয়ে কি লেখা হলো? এম যা। We play
P বানানটা তুমি দেখে দেখেই লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। L Y PLY আছে? P L A হুম Y হুম, যখন লিখবে তখন ঠিক করে দেখবে। Cricket ক্রিকেট, we play cricket ক্রিকেট লেখো। C R I C K কেটা ভালো হলো না, K কেটা একটু পচা পচা হলো, একটু পচা পচা হলো। K E ই T টি, cricket ক্রিকেট। উই প্লে ক্রিকেট, তারপর কি হবে? cricket উই প্লে ক্রিকেট, তারপরে ফুল স্টপ হবে না, ফুল স্টপ হবে তারপরে জল খাও। আচ্ছা ঠিক আছে উজান, টাটা করে দাও। টাটা আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এটা বেসিক্যালি প্র্যাকটিসের উপর, প্র্যাকটিস করাতে করাতে সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে বাচ্চার একটু ধারণা চলে আসে। এবং সব থেকে ভালো হয় এগুলো যদি স্কুলের সিলেবাসে ইনক্লুড থাকে, তাহলে বাচ্চারা সব থেকে বেশি ভালো করে শেখে, কারণ যেহেতু স্কুল থেকে করানো হয় এই ব্যাপারগুলো।